আপনি কি কখনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন? আপনি যে প্রশ্নটি করলেন এটি তাৎপর্যপূর্ণ। আমি বহু বছর স্বপ্ন দেখিনি। কিন্তু গত ৩ মাস ধরে একজন শাইখের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে আমার। তখন আমি আবার স্বপ্ন দেখা শুরু করি। এবং আর প্রায় ২ সপ্তাহ আগে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি। এতে ছিল একেবারেই এলোমেলো কিছু বিষয়, সবচেয়ে অপ্রত্যাশিত সব দৃশ্য। এ বিষয়ে কথা বলতে গিয়ে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। কারণ পরদিন সকালে আমি শায়েখের সাথে এ বিষয়ে কথা বলেছিলাম, "শায়েখ, আমি একটি স্বপ্নের কথা বলতে চাই।" তিনি তখন কাজে ব্যস্ত ছিলেন। তিনি ফোনে ব্যস্ত ছিলেন, সম্ভবত কাজ করছিলেন। আমি বললাম, "স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তবে তিনি বেশ দূরে ছিলেন। কিন্তু আমি তার চেহারা স্পষ্টভাবে বুঝতে পারিনি। সম্ভবত আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছবি নেই তাই। যেন একটা ঝাপসা প্রায় অস্পষ্ট অবয়ব। তবে আমি জানতাম তিনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শাইখও সেই স্বপ্নে ছিলেন আর শাইখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে হেঁটে আমার দিকে আসছিলেন। তিনি কিছু একটা টেনে নিয়ে যাচ্ছিলেন। আমি একটি ছোট ঘাসে ঢাকা ঢিবির সঙ্গে পেছনে হেলান দিয়ে মাটিতে বসেছিলাম। আমি বললাম, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন?" আমার শাইখ বললেন, "তিনি আমাকে এখান থেকে কালো গাধাটিকে সরিয়ে নিতে বলছেন।" আর শাইখ একটি চাদরের ওপর গাধাটিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এবং গাধাটি মাথা তুলে তাকালো আর আমি বললাম, "ওহ, এটা তো একটা গাধা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।" এটুকুই ছিল স্বপ্ন, কিন্তু আমি দূরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখলাম। যখন শাইখকে আমি স্বপ্নটি সম্পর্কে বলছিলাম, তখন তিনি মেসেজে কিছু একটা লিখছিলেন। তিনি বলে উঠলেন, "তুমি কি বললে? দাঁড়াও, পুরো স্বপ্নটা আবার আমাকে বলো তো।" তখন তিনি স্বপ্নটা আরেকবার শুনতে চাইলেন। আমি যা কিছু মনে করতে পারি সব। এটি ছিল মূল অংশ, যা স্বপ্নের বাকি সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। আর বেশি কিছু মনে করতে পারিনি। কালো গাধাটি কোথায় যাচ্ছিল সে বিষয়ে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কালো গাধাটিকে নিতে, এইসব বিষয়ে। তিনি বললেন, "ভাই, তোমাকে একটা কথা বলি। যখন কেউ স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, সেই বিষয়ে তিনি বলেছেন, যদি তুমি স্বপ্নে আমাকে দেখো তবে সত্যিই আমাকে দেখেছ।" আর আমি বললাম, সুবহানাল্লাহ। ভাই, যদি আপনার হাতে মাত্র ১ মিনিট সময় থাকতো এবং সকল অমুসলিমদের সাথে কথা বলার সুযোগ পেতেন, তাহলে তাদের কি বলতেন? আমি এখানে ইসলামী সত্য এটা প্রমাণ করার জন্য আসিনি। আল্লাহ মানুষকে ঈমান দেন, আমরা নই। কিন্তু আমি যে বিষয়ে আপনাদের বোঝাতে চাই তা হলো, আপনাদের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন এবং পূর্ব ধারণা ত্যাগ করুন। আপনাদের তলোয়ার নামিয়ে রেখে হৃদয়কে তুলে ধরুন এবং মানবিকতাকে বরণ করে মানবতার পতাকার নিচে সবাই এখন। যদি আপনারা আমাদের বিরুদ্ধে আপনাদের পূর্ব ধারণা ত্যাগ করতে পারেন এবং আমাদের মুসলিম হিসেবে জানতে পারেন, তাহলে দেখবেন যা কিছু দেখছেন তা আপনাদের ভালো লাগবেই। আমরা চেষ্টা করি, আমাদের মধ্যে অধিকাংশই চেষ্টা করি যতটা সম্ভব ভালো মুসলিম হওয়ার জন্য। ভাই ইব্রাহিম আলী হামজা, অনেক ধন্যবাদ সময় দেবার জন্য। সত্যি এটি ছিল আকর্ষণীয় ও অনুপ্রেরণামূলক গল্প। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন।